কাকা এই জায়গাটা হবে তো? হ্যাঁ হ্যাঁ, এই গোডাউনটা যে কয় টাকা ভাড়া নেয় এখানে মোটামুটি আমাদের এই চুলকনির মলম তৈরি করতে হবে। বিরাট জায়গা, বৃষ্টি আসলে কোনো সমস্যা নাই। 500 বোতল মাল বানাতে গেলে লোকের দরকার আরো। ও লোক পাওয়া যাবে, টাকা পয়সা দিলে লোক পাওয়া যাবে। বলছি কি পাদুদা, মালপত্র সব কেনা হয়ে গেছে? সব কেনা হয়ে গেছে, একটু পরে ভ্যানে করে দিয়ে যাবে। বলছি পাদু। হ্যাঁ বলো কাকা। বলছি ডিজে মুস্তান আমাদের ডাকিছে যে, এই তো এখনই যাবো। বলছি ভাই বড় একটু সাবধানে কাজ করিস। হ্যাঁ কাকা, আমরা সাবধানে কাজ করি, খুব কম সময়ের ভিতরে টাকা সব ক্লিয়ার করে দিয়ে আমরা ওনাদের কাজ বাজ ছেড়ে দেবো। তাই করিস, চল ভাইপো। বলছি ঢ্যামনা আমি আসবো নাকি? অপারেশনে সেলাই কাটতে পারলো না, উনি আসার জন্য লাফালাফি করতেছে। আরে তোদের সাথে গেলে পরে একটু ভালো লাগতো, বাড়ি বসে বসে ভালো লাগে না। সন্ধ্যে লাল ব্যাটারি, এই ফুটোটার দিকে লক্ষ্য রাখবি, কোথাও যেতে দিবি না বাড়ির বাইরে। আরে তোমরা টেনশন করো না, আমি তো আছি, শর্ট মেরে দেবো। চলো কাকা তাড়াতাড়ি চলো, নাহলে আবার দেরি হয়ে যাবে, আমার কোচিং জাতি। হ্যাঁ চল। সাবধানে যাস রে পাদু, ও নিয়ে তুমি টেনশন করো না কাকা। বলছি লাল ব্যাটারি, এই 2 দরজায় একটু পর্দা লাগাতে হবে। ওই তো পাদুদা সব কিনে আনুক না তো, আমি হাত দিয়ে কেতা সেলাইয়ের মতন সেলাই করে দিয়ে পর্দা লাগাই দেবানি। ওরে বাবা, হাত দিয়ে ভাত খাতে কষ্ট, আবার কেতা সেলাই দিবি? ও বাবা, আমি কত কেতা সেলাই করেছি জানো? তুই কেতা সেলাই করেছিস? কি যে বলো, আমাদের পাশে বাড়িতে বৌদি ছিল, সে বৌদির কত কেতা সেলাই করে দিছি। হয়েছে হয়েছে, থাম। কই গো ফুটো, ঘর পছন্দ হয়েছে? হ্যাঁ কাকা বাবু, খুব ভালো ঘর। বলছি তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। আর কি গুড নিউজ? যাই নিউজ আসতেছে সবই ব্যাড নিউজ। না না, এবার তোমাদের কপাল খুলিছে, বুঝতে পারিছো? কেন, কি এমন ঘটনা ঘটিছে যাতে আমাদের কপাল খুলবে? কাজের লোক পাইছি, 4টে কাজের লোক পাইছি। বাপরে, এত ঘপাত করে কাজের লোক পেয়ে গেলেন? খালি কাজের লোক পাইনি, ভাড়াদারও পাইছি। ভাড়াদার পাইছেন মানে? আমাদের কি ঘরের থেকে তাড়াই দেবেন? আরে বাবা না, আমার 3-4 জায়গায় ঘর আছে, এখান থেকে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট ওইখানে ওদের শিফট করে দিছি। কাদের? ওই কোন গ্রামের থেকে আইছে 4টে মহিলা, তা ওরা এখানে ব্যবসাপাতি করবে, তার জন্য আইছে। তারপরে বলতেছে কি আপাতত কোনো কাজ ফাজ পাওয়া যায় কিনা। তা আমি বললাম আমার কাছে কাজ আছে, কিন্তু এখনো কনফার্ম বলতে পারতেছি না। তোমরা যদি বলো তাহলে আমি ওদেরকে ডেকে নিয়ে আসি। বলছি কাকা, একটা দিন থেমে যাও, বুঝতে পারিছো? আজকে সব মালপত্র ঢুকবে তো, সব সেট ফেট করে নি, তারপর ডাকলি হবে। আরে বাবা, ওদের সাথে একবার কথাবার্তা বলে নিলে ভালো হতো না? সেটা তো ঠিক কথা, কিন্তু ঢ্যামনা যে বাড়ি নাই। আমি বিকেলে আসতে বলে বাড়ি 4:45। আচ্ছা, বলছি কি বয়স কত তাদের? বয়স যে তোর দরকার কি রে? না মানে এমনি জিজ্ঞেস করছিলাম। বয়স ওই 25 থেকে 30-এর ভিতরে হবে। বলছি কি বিবাহিত কি অবিবাহিত? দেখে তো মনে হয় বিবাহিত, কিন্তু সব ডিভোর্স মাল মনে হচ্ছে। কি করে বুঝলেন যে ডিভোর্স হয়ে গেছে? কথাবার্তা শুনে যা মনে হয় তারা সংসার করে টোরে ছাড়িয়ে দিয়েছে, সেই হিসেবে বললাম। বলছি কি যারা সংসার করতে পারে নাই তারা কি ঠিক করে কাজবাজ করতে পারবে? এই দেখো, গ্রাম ঘরের মেয়ে ছেলে কম টাকায় রাজি হয়ে যাবে কাজবাজ করতে। এখানকার মেয়ে ছেলেকে ঘন্টা হিসেবে টাকা দিতে হবে, তোমরা টাকা দিয়ে কুলোই পারবা না। তাও তো ঠিক কথা। তাহলে দেরি কিসের, বিকেলবেলা একবার কথাবার্তা বলে নিয়ে নে, পছন্দ হলেই বা পোষালি পারে করাই, ও কাজ নাই তো করায় না, অন্য লোক দেখলেই হবে। আচ্ছা। বলছি আমার ছেলেটার দিকে একটু দেখো, ছেলেটার যদি একটু কাজে বাজে লাগানো যায় না, জীবনটা আমার ধন্য হয়ে যায়। বলছি আপনার ছেলে কখন বাড়ি আসবে? বাড়ি আছে, নাক ডাকে ঘুমাচ্ছে, একটু যাইয়া ঠিক আছে, ছেলেটার একটু বুঝাইও। ঠিক আছে, একটু পরে আমি আসছি। অনেক অনেক ধন্যবাদ ফুটো, তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর শোনো, আজকে বিকেলেও রান্না করার দরকার নেই, আমার বাড়ি খাবে। না কাকা, আপনার বাড়ি এরকম রোজ রোজ খাওয়া ভালো দেখায় না। শোনো, আমার জীবনের কোনো চাওয়া পাওয়া নেই, তোমরা যদি ঘর ভাড়া দাও না দাও তাতে আমার কোনো আসে যায় না, কিন্তু আমার ছেলেটার একটু মানুষের মতন মানুষ করে দাও, নাই তো এত টাকা পয়সা বিষয় সম্পত্তি সব শেষ করে দেবে। কাকা, আমি প্রাণপণ চেষ্টা করব, ঠিক আছে? আমি জানি তুমি চেষ্টা করলে অবশ্যই পারবা, তার জন্য আমার দৃঢ় বিশ্বাস যে আমার ছেলেকে তুমি ভবিষ্যৎ তুমি গড়ে দিতে পারবা। এতটা ভরসা করা ঠিক না কাকা বাবু, তবু আমি চেষ্টা করব। আচ্ছা, আমি বাড়ি চাটা বানায় রাখতেছি, হ্যাঁ তোমরা আসো। ঠিক আছে। ছেলে মানুষ হোক আর না হোক, চা তো খাতে পারবানি। বলছি হাত মুখ দিয়ে চল তো কাকা বাবুর বাড়ি, ওনার ছেলেটারে একটু টাইট করা যায় কিনা। চলো, মুখ টুক ধোয়াই আছে, যাইয়ে ঘপাত করে চা খেয়ে ফেললি হবে না। কেন বাড়ি চা খাস না? লোকের বাড়ি ফ্রি চা খাতি না, হেবি সুন্দর লাগে। হয়েছে, চল। কি যে করি আর ভাল লাগে না, স্বামীটা ছিল শুধু শুধু ওর সাথে ঝগড়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এখন আমার জীবনে পুরো হেরিকেন। কিছু না হতো কমসে কম ঝগড়া তো করা যেত, এখন সময় কাটছে না। ওদিকে বাবা গেছে, তারও কোনো খবর নেই। মামুনি, ও মামুনি। এই তো বাবার আওয়াজ, মনে হয় জামাইকে নিয়েই বাড়ি ফিরেছে। বাবা, বাবা তোমার জামাই কই? সে কপাল কি আর আছে রে মা, সারা কলকাতা খুঁজে বেড়ালাম, জামাইয়ের খোঁজ পালাম না কোথাও। মানে? আমার মনে হয় কি জামাইয়ের বন্ধুদের নিয়ে কলকাতা ছেড়ে কেরালায় চলে গেছে। কে বললো তোমারে? ওই তো শহরের লোকজন বলছে, এই যে গ্রামের লোকজন আসার পরে কিছুদিন থাকছে, তারপরে এখান থেকে লোকজন ধরে ধরে সব কলকাতার থেকে পুরো কেরালায় পাঠাচ্ছে। কেরালায় টাকা পয়সা বেশি দিচ্ছে তো, ওখানে চলে গেছে হয়তো। না না, এ হতেই পারে না। তুমি ঠিক করে খুঁজেছো? আরে হ্যাঁ রে হ্যাঁ, পথে পথে অলি গলি সব জায়গায় খুঁজেছি। তো তুমি যে যাওয়ার সময় বলে গেলে জামাইরি না নিয়ে আসবো না। পরিস্থিতি এমন, না আসে পারলাম না মা। কেন, কি হয়েছে? টাকা না থাকলে তুমি আমায় ফোন করতে পারতে, আমি তোমার ফোন পে করে কিছু টাকা পাঠাতাম, তাও তোমার জামাইরি খুঁজে নিয়ে আসতে। শহরের লোকজন সেরকম একটা ভালো না, আমার দিয়ে ওখানে কি কাজ করাচ্ছিল জানিস? কি কাজ বাবা? আমার দিয়ে ভিক্ষে করাচ্ছিল,
লোকের কাছে আমাদের দেখায় বলছে এর পাইলস হয়েছে, 2-4 টাকা সাহায্য করো। ছি 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 ছি, এরকম কথা বলতে পারলো? আর মা বলিস না, সব এই গ্রামের লোকজন শহরে যায় কত ধরনের বিজনেস করতেছে। কেউ বা ভিক্ষের বিজনেস, কেউ বা এই মোটামুটি দাঁত মাজনের বিজনেস, মোটামুটি সবাই, কেউ খালি নাই, কেউ কোনো না কোনো বিজনেস করতেছে। আর আমার যে ফাঁদে ফেসাইছে তা বলিয়ে বোঝাতে পারবো না তোরে। তা তোমার ব্যাগ কোথায়? ব্যাগ ফ্যাগ ছাড়িয়ে দিয়ে চলে আইসি। ও যে দুঃখ যন্ত্রণা তার বলে বোঝানো যাবে না। ওই বাড়ি গেলি পারে আমার আটকায় রাখতো, তার জন্য আমি বলেছি আমার হাগা পাইছে। সেই কথা বলে আমি আসে বাস স্টপে এর কাছে, ওর কাছে 5 টাকা 10 টাকা ভাড়া চেয়েছে, মোটামুটি যে করে হোক বাড়ির দিকে পৌঁছাইছি। ওই ব্যাগে যে তোমার জামাইয়ের একটা লেটার ছিল। ও লেটার আবার অ্যাপ্লাই করলে আবার দেবে, ও নিয়ে কোনো সর্বনাশ নাই, বুঝতে পারিস? জামাইয়ের খুঁজেও পারলে না, লেটারটা হারাই আসলে ভালো কাজ করিস। আরে কি করে খুঁজে পাবো, কলকাতা শহর তো একটুখানি না, আর অলি গলি মোটামুটি সব জায়গায় খুঁজেছি, তা কোথাও কোনো হুতাশ পালাম না। আমার মনে হয় ওর বন্ধুদের কাছে গেছে। আরে ওর বন্ধুদেরও তো খুঁজে পেলি তো, তাদেরও কোনো খোঁজ খবর নেই। আমার মনে হয় সব ওই কেরালা চলে গেছে। আরে না, ওই পাদু না ফাদু কোন কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। তুমি কোনো কোচিং সেন্টারে খবর নিছো? 2-4টে কোচিং সেন্টারের সামনে তো ঘোরাঘুরি করেছি, কোনো সময় দেখিনি। আরে বাবা, দেখা দেখি কিসের জন্য তোমার জিজ্ঞেস করার দরকার ছিল? আরে বাবা, এসব ইংলিশে কথাবার্তা বলে আমার ভয় লাগে, বুঝছিস? পারবা না যখন তো গেছো কিসের জন্য? আমি জানতাম তুমি বাড়ি থাকতে। দেখ, আমার উপর চেঁচামেচি করবি না, বুঝতে পারিস? এমনিতে আমার এত টাকা সর্বনাশ হয়েছে, তারপরে তুই আমার উপর চেঁচামেচি করতেছিস। জামাইরি তুই খিস্তি খামারি করে বাড়ি থেকে বের করে দিছিস, তোর কিছু বলিসি? হ্যাঁ, যত দোষ এখন নন্দ ঘোষ। ঘোষ না দেখি, কেন জামাইরির সাথে ঝগড়াঝাটি করলি, তুই বাড়ি থেকে খেদাই দিলি? নাহলে তো কোনো সমস্যা ছিল না, বাড়ি থাকলে কিছু না কিছু টাকার ব্যবস্থা আবার হতো, আবার ব্যবসা করতাম। তা না, বাড়িতে খেদাই দিলি। দেখো বাবা, আমি ইচ্ছু করে কিচ্ছু বলিনি। আমি ওই আর কি টুকটাক ঝগড়া করেছি, বাড়ি থেকে চলে গেছে। তা আমি কি করে জানি যে বাড়ি থেকে চলে যাবে? হয়েছে পুরা কপাল, আর কি করবো। কয় টাকা আছে নাকি, দে একটু বিড়ি কিনে খাবো। গুনে গুনে 5,000 টাকা আছে, তার থেকে 1 টাকাও বেশি নাই। তো দে না, 100 টাকা দিয়ে বিড়ি খাবো, কদিন ধরে বিড়ি খাতে পারতেছি না। আর বিকেলবেলা বাজার করবো, তা কি দিয়ে? আরে কিছু না কিছু ব্যবস্থা হবে, তুই অনেক টেনশন করিস না, তুই আপাতত 100 টাকা দে, একটা বাংলা খাবো, একটা বিড়ি খাবো। তোমার জন্যই একদিন আমার এই ঘর ছেড়ে ভিক্ষা করতে হবে, আমি যা দেখতেছি। ও কথা তুই বলিস না, ও কথা আমার বেলা খাটে। ছোটবেলাতে কষ্ট করে এই ঘরটা বানাইছি, তোর বিয়ে দিছি, সেখানে থাকতে পারলি না। এখানে বিয়ে দিলাম, সেখানে একটা গড়বড় বাতায় বরে খেদাই দিলি। এখন আমি কি করবো বল? তো 2-2বার বিয়ে দিছি, এখন কি আর ভালো ছেলে পেলে পাবো? কপালে থাকলে অবশ্যই পাবা। কপাল গেছে, 26,000 মানুষের চাকরি চলে গেছে, জামাই জন সব একদম বেকার হয়ে গেছে। ওই দেখো ফেলুদা কাঁদছে, জামাই চাকরি করে বলে মেয়েটা দিছিল বিয়ে, এখন শুনছে জামাই চাকরি নাই, এখন আঁটু কাপুটিয়ে গেছে। লোকের কথা শুনে মাথা খারাপ করে না, বুঝছো? মাথা খারাপ আর কি করবো, জামাইয়ের এত টাকা পয়সা ছিল, সুদির ব্যবসা করলি কত টাকা লাভ হতো, তা না বাড়িতে খেদাই দিলি। বিরাট সুদির ব্যবসা করিস না? 4-5 জনের টাকা দিছো, তাদের কোনো খোঁজ খবর আছে? ও আমি খুঁজে বের করবো, তুই অনেক টেনশন করিস না। আজকে এটা বাংলার একটা বিড়ি খাইয়ে খুঁজতে বেরোবো যে আমার টাকা নিয়ে ওরা গেল কোথায়। তুমি সবকিছু করিয়ে কেটা কম্বল উল্টো দেবানে। দেখ, আমার সাথে খালি ঝগড়া করিস না, কালকে থেকে কিচ্ছু খাইনি, আসার পর একবার জিজ্ঞেস করলি না বাবা ভাত খেয়েছো কিনা, আসার সাথে সাথে তুই ঝগড়া শুরু করে দিছিস। যে কাজ করিস তোমার আর খাওয়ার কথা বলি? ছি ছি, এই জীবন। যাও ভিক্ষে করে খাও। এই গ্রামে যাই বলো আমার পাইলস হয়েছে, হাইড্রোসিল হয়েছে, 2 টাকা 4 টাকা ভিক্ষে দাও। হাইড্রোসিলের কথা কি করে জানলো রে বাবা? বলা যায় না, আজকাল সবকিছু জানা যায়। মোবাইলটা এসে সবকিছুর সর্বনাশ করিছে। সব শেষ হয়ে গেছে। আসার একটা কিরণ ছিল বাবা, যে করে হোক মোটামুটি আমার সোনা পাখি ময়নারে ধরে নিয়ে আসবে, সেদিকেও ফেল হয়ে গেল। এখন আমি কোথায় খুঁজতে যাবো? মালটা মোবাইলও নাই, কোথাতে টাকা উঠছে না, কিচ্ছু করতেছে না। আমি কি করে খবর পাবো এখন? গণক বাড়ি যাবো নাকি? গণক বাড়ি শুনেছি বলে দেয় সবকিছু, যাই দেখতেই হবে। এইভাবে চললে তো আর জীবন চলবে না, নয়তো নতুন একটা কাউরি ফাঁসাতেই হবে। তার সাথে মোটামুটি প্রেম প্রীত করে টাকা পয়সা নিয়ে সংসার চালাতে হবে, নয়তো অবস্থা খারাপ। বলছি, এবার তোমার কপালটা খুলেছে, অনেকদিন অনেক কষ্ট করেছো, কোনো টাকা পয়সা পাও না। এবার তোমার ভাগ্নেটা আসার পরে দোকানদারি মানে জমে উঠেছে, যেরকম জমে উঠেছে সেরকম জ্বালাও আছে। আরে জ্বালা কিছু নেই, সব কিছুরই জ্বালা আছে। আমার মাজায় ব্যথার জ্বালা দেখো, তুমি নড়তে পারি না, এটা একটা জ্বালা না? আর কি বলবো, সব দিক দিয়ে জ্বালা। আমার একার জীবনে নাকি, সবার জীবনে জ্বালা আছে। এইবার কাজের কথা বলিস। বলছি কি, টক করে একটা চা বানাও তো। চা তো আমি বানাই না, আমার ভাগ্নেই বানায়, 1-2 কাপ আছে হয়তো। ও সে কোথায় গেল, এখনো আসলো না, বুঝলাম না। আরে সবার মুখে খালি তোমাদের দোকানের কথা বলা হচ্ছে, যে কি সুন্দর চা বানায়, তা বলে বোঝানো যাবে না। বলছি মামা, কই সেই ছেলেটা? ওই যে বুড়োটা রয়েছে না, ওর ভাগ্নে, কোথায় গেছে কে জানে। বলছি দেখো নরেন, কাস্টমার আইছে মনে হচ্ছে। হ্যাঁ করছিস কেন রে বুড়ো, হ্যাঁ করছিস কেন? বলছি কি আবার এইছো? আবার এইছো মানে? আমার গ্রাম, আমি যখন ইচ্ছে তখন আসতে পারি। এই তোমার গ্রাম মানে? এটা কি আমাদের গ্রাম না নাকি? শোনো বুড়ো, তুমি কাস্টমারের মতন থাকবা, তোমার সাথে কোনো কথা হচ্ছে না, ঠিক আছে? কথা হচ্ছে না মানে? তুমি আমার বন্ধুর সাথে এরকম খারাপ ব্যবহার করছো? খারাপ ব্যবহার করবে না? আমার দোকানটা ভালো চলতো, এনা দোকান খোলার পরের থেকে আমার দোকানে মোটামুটি মাছিও আসতেছে না। মাসি আসতেছে না তো আমরা কি করবো? উল্টো পাল্টা জিনিস যে চা বানাবার লোকজন না আগে দিতে পারে, তাতে আমাদের দোষ কি? ডাকরে বুড়ো, উল্টো পাল্টা কিছু বলবি না, বুঝতে পারিস? এই ইট দিয়ে তোর মাথা ফাটাই দেবো, ক্ষমতা থাকলে ফাটাই দেখা। আরেকবার বল, তোর গলার নলি টুটি টেনে ছিঁড়ে ফেলবো। আজকালকার ছেলের দেখো পাওয়ার দেখো। বলছি মদন, আমায় যা বলো, আমার বন্ধুর সাথে এরকম উল্টোপাল্টা ব্যবহার করো না। শোন রে হারামজাদা বুড়ো, তোর আগেও বলেছি, এখনো লাস্টবারের মতন বলছি, দোকান বন্ধ করে দে যদি বাঁচতে চাস তো।
নয়তো তোর যে কুড়ে ঝাপড়ি আছে না, রাত্রি জেসিপিতে পুরো ভেঙে দেবো। দেখো এইভাবে বলো না, কিছু একটা মীমাংসায় আসো। আমরা একটু 2-4 টাকা ইনকাম করতেছি, তা কি হয়েছে বলো? ইনকাম করতেছিস, সেখান থেকে 100 কিলোমিটার দূরে যে দোকান খোল। তুই এই গ্রামে খুলছিস কেন? এই দেখো, তুমি গ্রামের মানুষ হয়ে তাই আমাদের দোকান খুলতে দিচ্ছ না, আর বাইরের গ্রামে গিয়ে দোকান খুললে আমাদেরকে দোকান দিতে দেবে? শোন রে বুড়ো, তোরা কি করবি কি না করবি অত সব জানি না। কালকের ভিতরে যদি দোকান বন্ধ না হয় না, তোর পুরো একদম ঝাঁঝরা করে দেবো, মনে রাখিস। আমার নাম কালু। শোনো ভাইপো, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এইভাবে বললে পারে কিরকম করে হয়? এ তো দেখছি কথায় কাজ হবে না, হাত চালাতে হবে। হাত চালা যাক, ক্লাবে গিয়ে তোদের নামে কমপ্লেন করবো। আরেকবার বল বুড়ো, আরেকবার বল। তোর উপর আমার বেশি রাগ, বুঝতে পারিস? এই সিলিন্ডার দেখেছিস? গুদুম করে দিয়ে তোর মাথায় বাড়ি দিয়ে ভাঙিয়ে দেবো। বাবা, শুধু শুধু ঝগড়া করো না, ঠান্ডা হও বাবা, ঠান্ডা হও। শোন, তোর ভাগ্নেকে বলে দিবি আজকে যেন এই দোকান গোটগাট করে বন্ধ করে দেয়, না হলে কালকে সকালে কিন্তু একদম খবর করে দেবো। যদি বাঁচতে চাস তাহলে দোকান বন্ধ কর, আর যদি তোদের বাঁচার আশা না থাকে তাহলে এইভাবে চালু রাখ। মনে রাখিস, আজকে রাতে তোদের কাছে সময়। চল রে ভাগ্নে, চল। তুমি মামা যদি আমার না ঠেকাতে না, দুটোরে এইখানেই পুরো একদম শেষ করে দিতাম। না, লাস্টবারের মতন সময় দিই। আমার তো মনে হচ্ছে পেঁয়াজ কুচোনোর মতন দুটোরে কুচোই দিই। হারামজাদা, কি কুচোবি রে তোরা? এই যে ভাগ্নে, মালটা এসে গেছে। এই চাকরির বাচ্চা, শুনেছি নাকি তুই আমার মামারে মারিছিস? ভাগ্নে, এরা কি বলছে শুনেছিস? শোনা লাগবে না, এদের দেখেই বুঝতে পারছি এদের মেরুদণ্ডের হাড় ভাঙিনি তো, সেটাই ভাঙার দরকার। কি বললি? আমার নাম কালু, তুই আমার চিনিস? একদম ঝাঁঝরা করে দেবো। কি বললি? ঝাঁঝরা করবি? ঝাঁঝরা করবি, কর। হ্যাঁ, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, আমার গলার নদী ছিঁড়ে যাবে। ভাইপো, ওদের মার তো মাজা ভাঙা মার দে, আমার তরফে তো 2-4টে মার দে, তারপর যা হয় আমি দেখে নেবো। আমি গ্রামে পুরনো প্রধান ছিলাম, হ্যাঁ, আমারও পাওয়ার কম না। তুই মার, ওদের মার। হারামের বাচ্চা, আর কোনোদিন আসবি? বলছি কি ভালো হচ্ছে না? তুই বেশি নাটক করবি না। আগের দিন তোর ছেড়ে দিয়েছি বলে ভাবিস না। ঠিক আছে, আমার গায়ে জোর কম। আজকে তোর লুঙ্গি খুলে গ্রামে তোর ওইভাবে ঘুরবো, দাঁড়া। না। ছেড়ে দে, আমার গলার নলি ছিঁড়ে যাবে। কেন? তুই ঝাঁঝরা করবি বলে দাঁড়া, একটু সময় থাক, তারপরে বুঝতে পারবি কে কারে ঝাঁঝরা করে। মামা বাঁচাও। বলছি, হ্যাঁ, আমার ভাগ্নের ছেড়ে দে। একটা মাত্র ভাগ্নে, প্রাণে মারা যাবে। এটা তো ট্রেলার। এবার দাঁড়া, তোর ভাগ্নের পায়ে দড়ি বেঁধে গাছের সাথে ঝুলাই দেবো। মামা, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, বাঁচাও। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার ভাগ্নেরে ছেড়ে দে ভাই, ভাগ্নেরে ছেড়ে দে। আমার পা ধরে কিচ্ছু হবে না, আমার মামার পা ধরে ক্ষমা চা। হ্যাঁ কাকা, হ্যাঁ বলো, আমার ভাগ্নেরে ছেড়ে দিতে বলো। কোনো ছাড়াছাড়ি নাই কাকা, বলো না, আমার ভাগ্নে মারা যাবে নাই তো? মামা, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মামা। হ্যাঁ। দে ভাগ্নে, ছেড়ে দে রে ভাগ্নে, ছেড়ে দে। বল, আর কোনোদিন আমাদের দোকান বন্ধ করতে আসবি? বল। না, আমি কোনোদিন আসবো না। আমি কোনোদিন আসবো না, আমরা অন্য ব্যবসা দেখে নেবো। তাও ভালো, আমার ভাগ্নে ছেড়ে দাও, আমার একটা মাত্র ভাগ্নে। ভাগ্নে, তোর কিছু হয়নি তো ভাগ্নে? একটু সময় থাকলে মামা পুরো পটল তুলে দিতাম। শোন, কি ভাবছিস আমায়? হ্যাঁ, টাকলু মাথা ভাই, কি ভাবছিস? হ্যাঁ, একসময় আমি ডন ছিলাম, ডন। তোদের মতন 10-15টারে একবারে আমি পুরো ঝাঁঝরা করে দিতে পারি, বুঝতে পেরেছিস? না ভাই, ভুল হয়ে গেছে, আমরা আর আসবো না কোনোদিন। মনে থাকে জানো, এইবারে তোদের লাস্টবারের মতন ওয়ার্নিং দিয়ে দিলাম। এরপরে বার আর সোজা করে বাড়ি ফিরতে পারবি না, বুঝতে পেরেছিস? যদি আসিস না, সঙ্গে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসিস, মনে রাখিস। আর হসপিটালে 13 নম্বর বেড ভর্তি করে রাখিস। না, আমাদের ছেড়ে দাও, আমরা আর কোনোদিন আসবো না। চলে যা। চল ভাগ্নে, চল। একদম ঠিক করেছো বাবা, একদম ঠিক করেছো। বলছি ভাগ্নে, আমার আর ঝগড়াঝাটি ভাল লাগে না। শোনো মামা, যে কোনো দোকানই খোলো, প্রথমে একটু ঝামেলা আসবেই। তাই বলে এরকম রোজ রোজ আমার ভাল লাগে না ভাগ্নে, আমরা অন্য ব্যবসা করবো নাকি? শোনো মামা, এই একবারই ঝামেলা আসবে, আর আসবে না, বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার করে দিচ্ছি, আর আসবে না ওরা। বলা যায় ও মালটাও ছোটখাটো একটা গুন্ডা। ওরা যত লোক আসুক, কেউ কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, তোমার ভাগ্নের যে শক্তি তা দেখলাম, ও টুটি টানে ছেড়ে ফেলাতে পারে, একদম কাজের মতন কাজ করেছে। আমার ভাগ্নে এইসব ভয় লাগে। আরে মামা, জীবনে সৎ পথে চলতে গেলে অনেক ঝামেলা আসে, বুঝতে পারিস? সব ঝামেলার সামনা করে এগোতেই হবে। তুই কোথায় গেছিলি রে ভাগ্নে? তুই না থাকায় আমার পরানটা ধকধক করতেছিল, যেই তোরে দেখেছি তখন আমার ধারের ভিতর প্রাণ আইছে। আর বলো না মামা, হ্যাঁ, এই রাত্রিবেলা খাওয়াটা একটু বেশি হয়ে গেছিল, তো একটু আমেশার মতন হচ্ছিল, তার জন্য একটু লেট হয়ে গেছে। যা হয় ভালোর জন্য হয়, ভাগ্য ভালো তুই তাড়াতাড়ি সময় মতন আইসিস, না হলে তো আমার পরে ওরা অনেক ধমকি দিচ্ছিল। ওসব ধমকি যদি ভয় পালি হবে না, বুঝতে পারিস? একদম ঠিক বলেছো জেঠু। আরে আমার বলছিল সিলিন্ডার দিয়ে মাথায় বাড়ি দেবে, আমি তো ভয় পাচ্ছি না, তোর মামাই শুধু শুধু ভয় পায়। দেখো, ছোটবেলার থেকে ব্রাহ্মণের কাজ করেছি তো, কোনোদিন কোনো ঝুট ঝামেলার ভিতর যাইনি, এর জন্য আমার এইসব ঝগড়াঝাটি ভয় লাগে। কিচ্ছু হবে না মামা, আমি যত সময় আছি কিচ্ছু হবে না। বলছি চল ভাগ্নে, দোকান মোকান গুছাই বাড়ি এখন খাওয়া দাওয়া করি। কেন, একটু সময় থাকলেই হতো না? না। বলছি মামা, তোমার একটা কথা বলবো? হ্যাঁ বল। বলছি, আমার সাথে যে ছেলেটা ছিল না, ওর সাথে আমার ভারী বন্ধুত্ব হয়ে গেছে। রাত্রিবেলা ও আমাদের বাড়ি থাকতে চায়, আমি তো একা একা ঘুমাই, ও যদি আমার সাথে থাকে না, তাহলে আমার একটু মন টন ভালো থাকবে। কোনো সমস্যা নাই রে, কোনো সমস্যা নাই। অনেক অনেক ধন্যবাদ। বলছি, মামি আবার রাগ করবে না তো? আরে না, তোর মামির মন ভালো, মাঝে মাঝে একটু চেঁচামেচি করে, এমনি মন মানসিকতা খুব ভালো। দেখছিস তো এখন তোর সাথে কত ভালো ব্যবহার করছে। হ্যাঁ। আর যদি কিছু বলে আমি ম্যানেজ করে দেবো, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ। বলছি ছেলেটার কি যেন নাম? লালু। চল বাড়ির দিকে চল। চলো তাহলে।
বলছি ভাইপো, ওদের ভয় পাবি না। ওরা যদি কিছু বলে না, গুদুম গাদাম করে মেরে দিবি। তারপরে বাকি কি সালিশি দিয়ে কি করতে হয় কি না করতে হয় আমি দেখে নেবো। আমার উপর গরম দিচ্ছে, ওদের এত বড় সাহস, ওদের হাড় গোড় ভেঙে পুরো একদম গোষ্ঠীর পিন্ডি চটকে দেবো। হয়েছে হয়েছে, আর রাগ করিস না বন্ধু। না না, আটুক আটুক ছেমড়া নাক টিপলে দুধ বেরোয়, আমাদের উপর ধমকি দেয়। হ্যাঁ, আমরা তো এখন ঝামেলা ছেড়ে দিছি, নাই তো এইসব চুনোপুটি মাজা ভাঙা লাঠি দিয়ে একদম ঘরে বসায় রাখতাম। ঠিক বলেছে জেঠু। যাও যাও, বাড়ি যেয়ে ভাত টাত খাও। আপনিও চলেন। না না, পরে একদিন যাবো, বিয়ে থা করো তখন যাবো। কি যে বলেন। দেখো আমার ভাগ্নের জন্য একটা মেয়ে দেখো। না না মামা, আমি বিয়ে টিয়ে করবো না। না, তোমার ক্যারাটি দেখে আমি খুব মুগ্ধ। যদি বলো একটা মেয়েটা দেখি। না 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 না, আমি এসব বিয়ে টিয়ের ভিতরে নেই। ও পরে দেখা যাবে, ঠিক আছে? এখন দোকানদারি একটু ভালো করে চালাক, টাকা পয়সা গুচাক, তারপরে। ঠিক আছে, তোমার বিয়ে কিন্তু আমি দেবো বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি দিও। হ্যাঁ, আমি বিয়ে করবো না। সে পরে দেখা যাবে, চল। চলো মামা। এই ছেলে, এই ঘুমের থেকে ওঠ, বাড়ির লোকজন আসছে। এই হারামজাদা, কত আর নাক ডেকে ঘুমাবি? হ্যাঁ, বেলা 12টা বাজে, এখন ওঠার কোনো ঠিক ঠিকানা নেই তোর। সত্যি কোন ঘরে যে জন্ম নিয়ে মরেছি আর কি বলবো। তুই মরিসনি, মারিছিস আমাদের। তাহলে যখন জন্ম হয়েছিল তখন গলা টিপে ধরতে পারতে। হ্যাঁ, শান্তিতে একটু ঘুমাতেও দেবে না। বাড়ির লোকজন আসছে, এখন এইভাবে নাক না ডেকে ঘুমিয়ে বস একটু। লোকজন আসে তো আমি কি করবো? তোর সাথে দেখা করতে আসছে। আমার সাথে দেখা করতে আসবে কেন? আমি কি কোনো মন্ত্রী ফন্ত্রী নাকি যে আমার সাথে দেখা করতে আসবে? হারামজাদা, তোর কাজের ব্যাপারে কথা বলতে আসবে। ভাই, আমার কাজ নেই, আমি কাজ করতে যাবানি। তা করবি কিসের জন্য? বাবার বিষয় সম্পত্তি গিলে গিলে খাবি আর কি। দেখো, অত নাক গলাবা না, ঠিক আছে? আমার ঘুমাতে দাও ভালোভাবে। ভালো একটা স্বপ্ন দেখতেছিলাম, তার পিন্ডি চটকায় দিল। আলা বেলা দুপুর সময় তোর স্বপ্ন, তোর স্বপ্নর গোষ্ঠী মারি। তাই তো পারবা? কোনোদিন ভালো বাপ হতে তো পারবা না। হ্যাঁ, 2-4 টাকা দিয়ে ছেলের সাহায্য করবা, সে তো পারবা না। সারাদিন গ্যাং গ্যাং করে 2-4 টাকা দাও, আর উপরে তো ঘুমাচ্ছি, এখন এসে আর ঘুমে ডিস্টার্ব করছো। তোর টাকা দেবো কিসের জন্য? যে টাকা দিই সে টাকা দিয়ে তো বিড়ি সিগারেট কিনে খাস। হ্যাঁ, টাকা উল্টোপাল্টা কথা বলবা না, তুমি আমার দেখিছো? দেখিস কি? তোর বন্ধু বান্ধব সব ওই একই রকম, আমি জানি না। কপাল গুনে কি একটা বাপ পাইছিলাম, তার মানে বান্ধায় রাখার মতন। শালা আমি আসি বলে জীবনে খাই যেতে পারলি, নয়তো ভিক্ষে করে খাতি হতো। এ শোনো, আমার পিছনে লাগিয়ে না তো, তুমি তোমার কাজ করো, যাও। বলতেছি না তোর কাজের ব্যাপারে লোক আইছে। কাজ আমার চ্যাটে করে। কাজ না করলে তোর এবারে কোনো জায়গা নাই। ও বিরাট একটা জায়গা দেছো। হ্যাঁ, পচা একখানা খাট দেছো, উপরে তো ফ্যান ট্যান কিছু নাই। গরমে তো মানুষ থাকতে পারে? টাকা ইনকাম কর, ইনকাম করে ফ্যান কিনে লাগা। তোমার মতন কিপটে আমি বাপ কোনোদিন দেখিনি। কিপটেমি না করলি এতদিন ভিক্ষে করে খাতি, তোর মতন যদি আমি চলতাম। দরকার নাই আমার এরকম কিপটেমি করে চলার। 5.5 বছর হয়ে গেছে, নিজের চটি পাল্টাও না। 3 বেলা মুচিদাতে সেলাই করিছো। হ্যাঁ, তাও মোটামুটি 1 টাকা খরচা করো না। তুমি আমার জ্ঞান দেখাচ্ছ। তোর লজ্জা শরম আছে? আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আর তুই এখানে চিত হয়ে শুয়ে শুয়ে কথা বলছিস। বড় মানুষদের কোনো রেসপেক্ট দিতে পারিস? তোমার রেসপেক্টের কেতায় গুলি মারি। লজ্জা আছে নাকি? লজ্জা থাকলে উঠে বসতো। বেনলোর যে কাউয়া সেম টু ইউ। কচা দেখেছিস? কচা মান্দার কষা কাটা থাকে না, ওই দিয়ে তোর ফাঁসায় বাড়ানোর দরকার, সাথে সাথে বসতেও না পারিস। হ্যাঁ, নিজের তো পাইলস হয়েছে, বসতে পারো না। এর জন্য আমি যাতে বসতে না পারি, তার জন্য আমার মান্দার কথাতে বাড়ুবা। উল্টোপাল্টা কথা বলবি না, আমার পাইল ছেছে মানে? এখানে আমি পাশা মোড়ায় মোড়ায় হাঁটো। যাদের পাইলস হয় আমি শুনেছি তারা ওই পাশা মোড়ায় মোড়ায় হাঁটে। চড়ায় তোর কানের পর্দা ছিঁড়ে দেবো। ওই তো পারবা। কোনোদিন তো বলবা না যে বাপ এই যে আজকে 500 টাকা নে, ঘুরে টুরে একটু বন্ধুদের সাথে মজ মস্তি কর। সে তো পারবা না কোনদিন। তুমি আমার কানের বাতাই ছিঁড়তে পারবা, আর কি পারবা? দেখ, ওই আমাদের ঘরে ভাড়া থাকে, গ্রামের তে এসে কত কষ্ট করতেছে। হ্যাঁ, এখানে এসে কষ্ট করে পড়াশোনা করতেছে, একটু চাকরি বাকরি পাবে বলে। আর তুই? তো ওরকম চাকরি আমি যেকোনো সেকোনো সময় করতে পারি। হ্যাঁ, তোর জন্য চাকরি নিয়ে তো সবাই বালতি ভরে বসে রয়েছে। টাকা দাও, টাকা দিলেই দেখো চাকরি হচ্ছে। এবিসিডির ঘোড়া দেখতে পারিস না, তুই এবার চাকরি করবি। তুমি টাকা দাও, দেখো আমি চাকরি পাই কিনা। ওই গেছে না 26,000 চাকরি বাতিল গেছে না, ওর ভিতরে তোর নামও আসতো। আমার টাকা সব মোটামুটি জল জন্ত লস খাতাম। ওই টাকা সব কেতা কমল ভরে রাখো, বুঝছো? আবার 500 টাকার নোট বন্ধ হবে, তখন দেখবা কিরম ঠেলা। তুই তো জ্ঞান মারাস না তো, উঠে বয়। এই শাল, আজকের ঘুমই হবে না, যাই দেখি চলে যাই। কোথাও যেতে পারবি না, বাড়ির লোকজন আসতেছে, কথা না বলে তুই কোথাও যেতে পারবি না। আমি কারোর সাথে কথা বলার ভিতর নাই। আজকে যদি তুই কথা না বলিস, তোর বাড়ি তোর কোনো খাওয়া দাওয়া নাই। বাড়ি যা রান্না করে ও আমার খাতি হচ্ছে না। খালি ডেলি ডাল ডাল ডাল, ওই মানসি খায়। তোর শ্বশুরির তো 5 স্টার হোটেল আছে, সেখানে যে 3 বেলা গেলিস, তাই না? শোনো, এইসব হাবিজাবি কথা বলবা না, বুঝতে পারিস? আমার শ্বশুরের সম্পর্কে কিছু বলবা না। বাবা, এবার সে শ্বশুর কোথায় নেছো নাকি? গোছাবো না তা তোমার ভরসায় থাকবে নাকি? তুমি যে কিপটেমি করো, সেই কিপটেমিতে কেউ চলা যায়? গলার চেনটা দেখিস আমার শ্বশুর দেশে? এইসব সিটি গোল্ডের মাল সবাই পড়তেই পারে। সিটি গোল্ড দেখিছো নাকি তুমি? হ্যাঁ, নাটক মারাস না, চুপচাপ বয় তো, উঠে চুপচাপ বয়। কাকা বাবু, আসো বাবা, আসো ভিতরে আসো। দেখিছো একই মানুষের কত রূপ? অন্য মানুষের বাবা বলে ডাকে, সলডারে সবসময় খিস্তি খামারি দেয়। তুই ওর যোগ্য, তার জন্য তোর ওই বলি। ভাইপো, ভালো আছো? ভালো আর কোথায় থাকবো, তোমার জন্য আমার 3 বেলা খিস্তি খামারি খাতি হয়। যে গ্রামের এসে কত কষ্ট করতেছে, শুকিয়ে একটু ঘুমাচ্ছিলাম, এসে ঘুমের পুরো একদম পিন্ডি চটকাই দিয়েছে।